দেখো তুমি তো সবটাই জানো, তাই কটা দিন যদি একটু ধারে মাছ দাও। সেই মাছওয়ালা যখন দীপার সঙ্গে বেশ অনেকটা খারাপ ব্যবহার করে ঠিক তখনই কিন্তু দীপা ওখান থেকে মন খারাপ করে বাড়ির দিকে চলে যায়। তারপর আমরা অপর দিকে দেখতে পারি যে জয় যখন বেশ অনেকটা মন খারাপ করে চেয়ারের মধ্যে বসে থাকে ঠিক তখনই কিন্তু সেই ছোট্ট বাচ্চা অর্থাৎ লাবণ্য তাকে গিয়ে একটি চকলেট দিয়ে বলতে থাকে যে তোমার তো মন খারাপ কেন, তোমার কি হয়েছে আমাকে একটু বলো। ঠিক তখনই কিন্তু সেই জয় সে ছোট্ট বাচ্চাটিকে জড়িয়ে ধরে বলতে থাকে যে না রে মা, আমার কিচ্ছু হয়নি, আমি সবার সঙ্গে তো আর ভালো ব্যবহার করিনি যে সবাই আমার সঙ্গে ভালো ব্যবহার করবে। তখন যেন এগুলো কথা শুনে ফেলে সূর্য। তারপর সেই সূর্য এসে জয়কে বলতে থাকে যে আচ্ছা, তুই তো সবার সামনে এই মেয়েটার সঙ্গে অনেকটা খারাপ ব্যবহার করিস, তাহলে আবার সবার আড়ালে যখন তুই এইরকম মেয়েটাকে ভালোবাসিস, আচ্ছা তুই বলতো আমাকে এই বাচ্চাটি কে আর কোথা থেকে এসেছে, তোর সাথে এর সম্পর্ক কি। ঠিক তখনই যেন সেখানে জয় সূর্যকে সমস্ত ঘটনা খুলে বলতেই যাবে ঠিক তখনই কিন্তু সেখানে প্রবীরবাবু চলে আসে। প্রবীরবাবু চলে আসা মাত্রই যেন জয় সমস্ত কথাগুলো আবারও ঘুরিয়ে পেঁচিয়ে অন্যদিকে নিয়ে যায়, বলতে থাকে যে এতটুকু বাচ্চা না জানি কোথা থেকে এসেছে, আমি তো নিজেও জানি না, কিন্তু এর জন্য আমার একটু মায়া কাজ করছে। ঠিক তখনই কিন্তু আমরা অপরদিকে দেখতে পারি যে সেই রূপা যখন আবারও কৃষ্ণের সঙ্গে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেয় ঠিক তখনই কিন্তু সেখানে দীপা তাকে ফোন দিয়ে বলতে থাকে যে আমি তোর জন্য এত কিছু করলাম আর তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস, আমি আবারও কার জন্য বাঁচবো, আমি কাকে নিয়ে থাকবো মা, তুই আবারও বাড়িতে চলে আয়, আমি তোকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। এই কথা বলেই যেন হঠাৎ করে কৃষ্ণ গাড়িটা নিজের ব্রেক ফেল করে ফেলে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক কেমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য।